দেয়ার ইজ নো মিস্টার অর মিস পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। জানেন তো, কেউ কখনো হলফ করে বলতে পারবে না আমি মিস্টার পারফেক্ট অর আমি মিস পারফেক্ট, কারণ সর্বগুণ সম্পন্ন মানুষ এই পৃথিবীতে একজনও নেই। তাই কখনোই একটা মানুষকে শুধুমাত্র তার দোষ দিয়ে জাজ করবেন না। একটা মানুষকে বারবার ছোট বড় সব দোষ দিয়ে তাকে জাজ করতে থাকলে আর তাকে সেই দোষগুলো নিয়ে কথা শোনাতে থাকলে একদিন দেখবেন একটা মানুষ এতটাই হীনমন্যতার শিকার হয়ে যাচ্ছে যে তার মধ্যে থাকা যে ভালো দিকগুলো, ভালো গুণগুলো সে আস্তে আস্তে ভুলতে বসছে। সে নিজের মধ্যেই সেই গুণগুলোকে আস্তে আস্তে আর খুঁজে পাচ্ছে না। কারণ কি জানেন, সে বারবার তার মনের মধ্যে এটাই চলবে, আমি কি আসলে এতটাই দোষী, আমি কি আসলে এতটাই খারাপ। তাই কখনো যদি আপনি আপনার চলার পথে আপনার কোনো মানুষের, কাছের মানুষের কোনো দোষকে ঠিক করতে চান, তখন সেই দোষটাকে এত খারাপভাবে তাকে প্রেজেন্ট করাবেন না বা বলবেন না যে সে হীনমন্যতার শিকার হয়। বরং তার সাথে বসুন, কথা বলুন, তাকে বলার চেষ্টা করুন তুমি কিন্তু এই জিনিসটা নিজের মধ্যে বদলাতে পারো, তাতে তোমারও ভালো হয়, তোমার আশেপাশের মানুষেরও ভালো হয়। এখনের জগৎটা কিন্তু দিন দিন এইরকম রেষারেষি এবং এই ধরনের ভুল বোঝাবুঝি, একজন আরেকজনের দোষ দেখায় কেমন হিংস্র হয়ে উঠছে। আমরা খুব সহজেই কাউকে যে কোনো একটা কথার জন্য বা কাজের জন্য সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। শুধুমাত্র বলতে থাকি যে তুমি এটা করেছো, এটাই ভালো না। কিন্তু এটা না করে আপনারা যদি জাস্ট পজিটিভলি ভাবি যে তার মধ্যে তো অনেকগুলো গুণও আছে, সেটা তো আমরা প্রতিনিয়ত বলছি না, শুধুমাত্র কেন তাকে দোষগুলো নিয়ে কথা শোনাচ্ছি। এভাবে তো সে একদিন হীনমন্যতার শিকার হয়ে নিজের মধ্যে ভালো দিকগুলো ভুলতে বসবে। এগুলো একটু চিন্তা করুন আর এভাবে নিজের কাছের মানুষগুলোর সাথে ডিল করুন। তাই একটু সহানুভূতি আর একটু মানুষকে ভালো করে ভালো দৃষ্টিতে দেখার ইচ্ছাটা যদি এই মানুষের মধ্যে যে রেষারেষি, ভুল বোঝাবুঝিটাকে দূর করতে পারে, তাহলে সেটাই কি করা উচিত নয়?